ক্যামেরাম্যান যত তাড়াতাড়ি পারিস চল। সাইড সাইড। বাবারে হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পানিতে কিছু খেয়ে না। টাইগার নেস্ট। এবার আমরা বেরোচ্ছি, একদম কুয়াশা, রাস্তায় ভরা, পাহাড়ের ধার দিয়ে যাচ্ছে। একেবারে ভয় পাচ্ছি যে গাড়ি কীভাবে চালাচ্ছে। মানে একদম সাইডে মানে এত, এটা ঝর্ণা, এটা এখানে ঝর্ণা প্রচুর। এখানে একটা সরুভাবে ঝর্ণা ঝরছে। আর এটা আবার এক জায়গাতে গাড়ি পার্কিং করা হয়েছে। দেখাচ্ছি ভীষণ ঠান্ডা, ওর পাওয়ারে মানে হাওয়াটা দিচ্ছে যা, কুয়াশা ভরা। আর এই যে আমি দেখাচ্ছি আরও কী করছে আমার ছেলেগুলো, দেখা সব বন্ধুদের সঙ্গে এসছে জন্য ওরা ভীষণ মজা করছে। এটা ঝর্ণা একটু দূরে আসছে, এই ঝর্ণাটাকে এই সব এরা সব ফটোশ্যুট করছে ঝর্ণার কাছে, হলুদি হলুদি ফুল করছে। আমি একটু জলে হাত দিই, পুরো বাবার এই জলটা যেন মানে কনকন করছে, ভীষণ ঠান্ডা, হাত মনে হচ্ছে পড়ে যাবে এরকম অবস্থা। দেখো ছুটে এসছে আমার কাছে, চলো দেখতে দিলাম। ছেলে সব ফটো শুট করছে। আর একজনকে দেখো সেই ঘরেতে ঠান্ডায় মোটা করে, আর আওয়াজ হচ্ছে আমি ভিডিও করছি তো, ভিডিও করে দিচ্ছি, ভিডিও করছি নে ভিডিও। ও বাবা চলে, আরে ঠান্ডা লাগুক না, কি হয়েছে, কি করছো? আমার গলা ধরে বুড়ো হয়ে গেছে, তুমি দেখো বুড়ো হয়ে গেছে। সাইডে সাইডে সাইডে। ও বাবা, তো আবার আমরা গাড়ি ছাড়লাম, আবার যাচ্ছি এক এক জায়গায়। একটু সব দেখাতে পারবো না, সামান্য হালকা করে একটু রাস্তা দেখাচ্ছি। আবার যেখানে পার্ক করছি সেখানে দেখাচ্ছি। এই সাইডগুলো এরকম বাড়িতে, ভুটানের বাড়িগুলো এরকম দেখতে খুব সুন্দর লাগে। এই যাচ্ছে এই উপরে, ওরে বাবারে, এর উপরে উঠতে 12টা বেরিয়ে যাচ্ছে। আমার যাচ্ছে সব, দেখো কী করছে। আর আমি কিছু বলছি না, শুধু দেখে যাও কী অবস্থা হচ্ছে। পানি খেতে যাচ্ছে। ও ভয় খেয়ে যাচ্ছে।
ঝর্ণা দেখছো, ওই ঝর্ণা পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা ঝরে আসছে। ওকে যেতে বলছে, ও পিয়াস পেয়েছে, হাই ঘোড়া হাঁপিয়ে গেছে আর যেতে চাইছে না, দেখ। বাপরে বাপ, কোথায় উঠতে হবে পাহাড়ে? এই পাহাড়ে এইখানে উঠতে হবে, এই জায়গাটা উঠতে হবে। গোটা আকাশ উকাশ দেখছিস? আমি তো গগলসটাই রেখে চলে এসেছি। ভালো আছে, পাহাড় দিয়ে পিছনে যেতে হবে না, পিছনে যেতে হবে, তুই ওখানে দাঁড়িয়ে কর। নেমেছিস? দাঁড়া, রাস্তা কর, মোবাইল রাখ পকেটে। These are monks. This is a tiger nest. So we are walking through. So we have to go there, that peak, Tiger Nest, Paro, Bhutan. These are monks. The monks are also walking. They're talking in their own language, which I didn't understand. It's hardly to understand. পাচ্ছি আয়, এই তো এনজয় করে করে উঠছে, লাঠি খেলে খেলে উঠছে ইয়াং ছেলে। ও হো, কি করছিস দেখ, এগুলো লাঠি ফেলছিস কেন বাবা? অত কষ্ট লাঠি কেনা, ওইটাই হচ্ছে লাঠি, চাপতে পারবি না। बुढ़ापे का सहारा। হ্যাঁ, ওই টপ থেকে উঠতে হবে। টাইগার ধরেছে বাবা, দেখো আবার মাথাটা কাটো। ঠান্ডা বললাম তো, ঠিক আছে ঠিক আছে, পারবো না, বর্তমান হচ্ছে, হয়ে গেছে। উঠো উঠো উঠো। আমার লাঠি দাও, বুড়ো বুড়িকে দাও, দাও, দাঁড়াও, মুখ ধরে না কেন? মা অনেক ঠান্ডা। ওই ভিডিওটা নামতে নামতে করি। আমি নিজেই তুলছি, তোমার মতো বুড়ো নয় তো আমি। देखो बहुत तकलीफ है। मेरा बच्चा गया। हाँ देखिए देखिए देखिए, अरे बाप रे, वहाँ से हम लोग तो कब गए, 3-4 घंटा लग जाएगा। आप तो कब गए थे? अरे बाप रे बाप, 3 घंटा हो गया, हालत खराब हो गया। ऊपर जाते जाते आपका 3 घंटा लग जाएगा। हाँ 3 दिन लगता है। 3, हाँ। और आप उतरने में हो सके जल्दी हो जाएगा, लेकिन जब चढ़ेगा तो बहुत तकलीफ हो जाएगा। बहुत चढ़ाई ना ताई। उफ, हालत खराब। एक एक जगह बैठना पड़ेगा आपका। वाटर लिए कि नहीं लिए? नहीं, जाइए, थोड़ा घूम लीजिए, आए तो घूम लीजिए, जितना जा सकते हैं उतना जाइए। हाँ, उसके बाद वापस चले आइएगा। हाँ
এখানে একটা পুরনো কিলা আছে, গাড়িটা নিচে দেখে এবার ছেলে বলছে চলো মা উপরে, আমি তো যেতে চাইছিলাম, তাও বলে জোর করে নিয়ে এসে তুমি পারবে পারবে, কিন্তু ভীষণ হাঁপাচ্ছি, তো উপরে যত উঠছি তো তত এরকম নিঃশ্বাসের কষ্ট হয় উপর থেকে। এগুলো আমি কিন্তু অতটা ভিডিও করতে পারছি না, আমি যে এইরকমভাবে নিয়ে যাচ্ছি হাঁপাচ্ছি, তো ভীষণ কষ্ট কিন্তু, আর ঠান্ডাও আছে, সেই জন্য জোর করে মা না তুমি যেতে পারবে তুমি এসো। আর ওরা কী করছে চলো দেখো, উপরে উঠে গেছি, মানে সানসেটগুলো ভীষণ দারুণ লাগে দেখতে। ভুটান তো অ্যাকচুয়ালি শুধু পাহাড় পাহাড় পাহাড়, যে কোনো এনি টাইম যাও, ঠান্ডা আছে। আর একটা জায়গা আছে যেটা 0 ডিগ্রি, সেই মাথা খারাপ হয়ে যাবে। দেখো ফটোশ্যুট করছে এরা, তো সিনারিগুলো খুব সুন্দর, আকাশ পাহাড়, এই হ্যাঁ এর উপরে উঠে আমি কত ধারে যায়, পাহাড়ের অত ধারে যায় বাপের মতো। এদিকে এবার আমাদের খিদে পেয়েছে, কিছু খাবো, এত ঝর্ণা ঘুরে দেখো। বেরিয়েছি। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে সুন্দর, তো এখানে একটু ফটোশ্যুট করে নেব, করে তারপরে কিছু খাওয়া দাওয়া করে সন্ধে হয়ে আসছে, তো আমরা একটু ভাবছি যে যতটুকু আলো আছে একটু ফটো তুলে নিই, ভিডিও করে নিই। আর এরা একটু ছবি ফবি তুলছে, আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। এইটাই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে, খুব সুন্দর। তো এর ভিতরে আমরা খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো, রাত হোটেলে যাব, বাকিটা আবার কালকে দেখাবো। তো চলো দেখো সিনারিগুলো কত সুন্দর ভুটানের। এবার আমরা এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে, আর সকলেরই খিদে পেয়েছে, ছটফট করছে। এবার আমরা যাচ্ছি, গাড়িতে উঠবো। তো এবার এটা হচ্ছে এয়ারপোর্ট, ভুটানের এয়ারপোর্ট। এখানে আমরা একটু দাঁড়াবো, একটু ফটোশ্যুট করবো, দাঁড়িয়ে। এখন তো আমাদের অনেক জায়গা আছে, কদিনের ট্যুর আছে। ও এয়ারপোর্ট এখানেই দাঁড় করা, এখানেই আমরা তারপরে এখানে দেখছি আর কি কি দেখাতে পাই, সব কিছু নয়, কিছু কিছু জিনিস দেখাবো। এখানে এয়ারপোর্টের সামনে সব, এবার একটু ফটো তুলবো, একটু দেখবো কি আছে না আছে। এগুলো হচ্ছে ধান, ওরা ওখানে চাষ হয়, এয়ারপোর্টের একটু এই সাইডটায় চাষ হয়, রাজাদেরই সব দেখাশোনা করে এরা, রাজার ধান চাষ হচ্ছে। তো ভুটানেও পাহাড়েও ধান চাষ হয়। मसाला गिनती। अच्छा ये मेरा मैंने 3rd नंबर बेटा है। অলমোস্ট ভিডিও आ रहा है। আমি চলে যাচ্ছি, দাঁড়া একটু ভিডিও ক্যামেরা করে নে। এবার সকলে করছে, তো আমি কেন করব না, আমি একটু ফটোশ্যুট করে নিই, ভিডিও করে নিই। তো সবাই জানো যে আমি এসব করতে ভালোবাসি। হচ্ছে ভুটানের এয়ারপোর্ট,
এই গাড়ি আসবে তাড়াতাড়ি। হয়েছে হয়েছে জানি না। আচ্ছা তো আমরা বেরোচ্ছি, আবার গাড়িতে চেপে গিয়েছি। এবার আমি এটা তোমাদেরকে ফার্স্ট পার্ট দেখাচ্ছি, সেকেন্ড পার্ট আরও কাট 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 করে এডিট করছি আমি। তো সম্পূর্ণ এত বড় ভিডিও দেখানো যাবে না, তোমাদের ভালোও লাগবে না। তো বাকি সেকেন্ড পার্টটা তোমরা দেখবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। লাভ ইউ অল, আল্লাহ হাফিজ। রাস্তা দেখো কত সুন্দর। चल चुप। 3 किलोमीटर होता है। Let them talk. Wow. 11 to, it's actually 1.5 hours by walk. It's not that far, but we have wasted 40 minutes waiting for one of our friend. Anyways, we are there, and তো সামান্য একটু তোমাদের হিরোর একটু ফুটেজটা দেখিয়ে দিলাম। তোমার হিরো কি করবে না করবে বা কি করেছে এটা কিন্তু মিস করবে না। সেকেন্ড পার্টে দেখবেই তোমরা একটু, তবে যদি না দেখো লাস্ট পার্ট অনেক কিছু মিস করতে পারো।